যত গরম ভারত খালি আমাদের সাথে দেখাতে পারে, চীনের সাথে আজ পর্যন্ত দেখাতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। প্রতিবেশী সত্যি সত্যি আমাদের সাথে বন্ধুত্বের কিছু দেখায়নি এখন পর্যন্ত। যদি দেখাতো তাহলে প্রধানমন্ত্রী ঘুরে আসার 36 ঘন্টার মধ্যে রংপুর বর্ডারে গুলি করে লোক মেরে ফেলতো না। এটা ঠিক ট্রানজিট, এটা একটা করিডোর, আমরা করিডোর দিচ্ছি। এখন তো এমনিতে ট্রানজিট আছেই, ট্রেন আসে, গেদে থামে, থামবার পরে ওখান থেকে সব কিছু বদলে আবার বাংলাদেশের ট্রেনে ওঠে, বাংলাদেশের ড্রাইভার চালিয়ে আসে, ওইটা এই দিক দিয়ে সরাসরি গিয়ে ভারতের কোথাও চলে যেতে পারে। কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন যেটা হবে তা হচ্ছে ভারত থেকে ট্রেন আসবে, বাংলাদেশের উপরে দিয়ে আবার ভারতে চলে যাবে। এটা মালগাড়িও হতে পারে। সেই মালগাড়ির মধ্যে কি কি মাল থাকতে পারে? আমাদের জন্য পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, চাল, অস্ত্র থাকতে পারে, যেই অস্ত্র ওই 7 সিস্টারে যাবে ওদের বিদ্রোহকে ঠান্ডা করতে। ভারতের একজন বড় কর্মকর্তা বলেছেন যে এটা আমরা করছি চিকেন নেকের বিকল্প হিসেবে। চিকেন নেক সবাই সম্ভবত জানেন, বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না। ভারত ওই 7টা রাজ্যে যেতে পারে কেবল ওই 19-20 কিলোমিটার একটা ছোট মানে মুরগির গলার মতো একটা জায়গা দিয়ে, যেটা চীনের সাথে সংলগ্ন। এমনিতেই চীনের সাথে ভারতের গোলমাল, যুদ্ধ হয়েছে, চীন ভারতের অনেকগুলো জায়গায় দখল করে আছে। যত গরম ভারত খালি আমাদের সাথে দেখাতে পারে, চীনের সাথে আজ পর্যন্ত দেখাতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। দোকলামে যুদ্ধ হয়েছিল, পরাজিত হয়েছে। এই কারণে ওরা মনে করে একটা বিকল্প রাস্তা দরকার। বাংলাদেশ এইবার স্মারক সই করে সেই রাস্তা দেবার কথা স্বীকার করে এসছে। কি হলো দাঁড়ালো? আমার দেশে আমি ভারত এবং চীনের যুদ্ধের একটা প্রতিযোগিতার ময়দান বানিয়ে ফেললাম। আরও অন্যান্য তো আছেই, আমাদের বাণিজ্য ঘাটতি, সীমান্ত, পানি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কি মজার ব্যাপার, খুবই সুন্দর করে সবাই বলেছেন। আমরা তিস্তার পানি চাই, কিন্তু শেখ হাসিনা তিস্তার পানি তো চাননি। উনি বরঞ্চ ওদের কাছে বলেছেন, ওরা বলেছে আমরা গিয়ে দেখব তিস্তা প্রজেক্টটা কি করা যায়। তার মানে তিস্তার পানি উনি ছেড়ে দিয়েছেন সম্পূর্ণভাবে নত জানু একটা বুদ্ধি ওদের কাছে সব সারেন্ডার করা হয়েছে। কি করবেন এখন? প্রশ্ন হচ্ছে এখন কি করবেন? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন, সিকিউরিটির প্রশ্ন যখন এরকম করে আমার প্রতিবেশীর কাছে সারেন্ডার করা হয়, যে প্রতিবেশী সত্যি সত্যি আমাদের সাথে বন্ধুত্বের কিছু দেখায়নি এখন পর্যন্ত। যদি দেখাতো তাহলে প্রধানমন্ত্রী ঘুরে আসার 36 ঘন্টার মধ্যে রংপুর বর্ডারে গুলি করে লোক মেরে ফেলতো না। আমি আপনাদের জিজ্ঞেস করছি এখন কি করবেন? ইসলামী আন্দোলনের কাছে জিজ্ঞেস করছি এখন কি করবেন? সেমিনার যথেষ্ট। আমি আবারও ইসলামী আন্দোলনকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। কেন জানেন? এইরকম সেমিনার আমরাও করেছি নাগরিক ঐক্য থেকে, কিন্তু আমার করা আর ইসলামী আন্দোলন করার মানে এক নয়। আমি ইসলামী আন্দোলনের এই সেমিনার করার বা এই সংলাপ করার মানেটা ভালো করে বুঝতে চাই। আমি বুঝতে চাই সত্যি সত্যি আশাবাদী হওয়ার মতো কি আছে? আছে কিছু, নিশ্চয়ই আছে, নাহলে করলেন কেন? ওই জন্যই আবার বিএনপির কথাও তুলছি। বিএনপি আন্দোলন করছে লাগাতার, এক একটা বিভাগীয় সমাবেশ করেছে, সেটা মনে হচ্ছে যে একটা গণ অভ্যুত্থান। মানুষ নদী সাঁতরে এসছে, হেঁটে হেঁটে এসছে, শীতের মধ্যে মাঠের মধ্যে ঘুমিয়ে থেকেছে 2 রাত, পরে যদি ঢুকতে না পারে অভূতপূর্ব সব কাণ্ড ঘটেছে। তারপরে 28 অক্টোবর তারা কি বিশাল সমাবেশ করেছেন, 10-12 লাখ লোক ছিল এখানে। কিন্তু সরকার তো যায়নি। আমরা বলছি এরকম করে আমরা আন্দোলনে জিতেছি, কারণ আমরা বলেছিলাম ভোটে যেও না, মানুষ যায়নি, আমাদের বিজয় হয়েছে। কিন্তু রেজাল্ট কি? সরকার যায়নি। এখন আবার তারা আন্দোলন করছেন, আবার একটা 28 অক্টোবরের সামনাসামনি পড়বেন না? আবার কোথাও তো দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন হয় তুই না হলে আমি, হয় এই সরকার না হলে জনগণ, কেউ একজন জিততে হবে। ওই চ্যালেঞ্জ যখন করবেন তখন একই প্রশ্ন আসবে যেটা 28 অক্টোবর এসেছিল।